না। একটা কথা হলো, কোরআন নিয়ে যখন ইমামগণের ব্যাখ্যা থাকে তখন কোন ব্যাখ্যাকে কি করা যায় না, অস্বীকার করা যায় না। কারণ আপনি তো আল্লাহর মান, সেটা তো আপনি জানেন। এখন ইমামরা দলিল প্রমাণের ভিত্তিতে কয়েকটা মত কি, এই যে ইখতিলাফ গুলো যে হয়, ইখতিলাফ গুলো আসলে আমরা বলি আর কি, হুজুরিয়াত ইখতিলাফ করে, আসলে ইখতিলাফ করতে হয়, ইখতিলাফ করতে হয়। কারণ কি, একটা শব্দ যখন কোরআন বলে, এই শব্দের দেখা যায় তিন চারটা অর্থ থাকে। এখন আপনি তো আর জানেন না কোন অর্থ আল্লাহ দিচ্ছে, সেটা কি কেউ জানে? আল্লাহ তো এমন শব্দ বলে না যে শব্দের একটাই অর্থ, এমন শব্দ বলছে যে শব্দের অর্থ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এবং আরবি শব্দ এমন আছে এক একটা শব্দের ৮০টা অর্থ। আরবির মধ্যে এত প্রশস্ততা আছে, তো এটা দোষ না। আমরা বুঝি না, এই জন্য আমরা বলি যে হুজুররা শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, মতানৈক্য। আসলে এটা হচ্ছে ওই কোরআন থেকে যখন হুকুম বের করা হয় তখন দেখা যায় যে ভিন্নতা চলে আসে। একটা জিনিস লক্ষ্য রাখবে, কোরআনের হুকুম হচ্ছে রাসূলের জামানা থেকে নিয়ে একদম দুনিয়ার শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে সবার জন্য কোরআন প্রযোজ্য। তার লক্ষ্য করুন, 1400 বছর আগে যে কোরআন, মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণীর আসবে। আমেরিকায় মানুষ আসবে, রাশিয়াতে আসবে, ইউক্রেনে আসবে, ইরানে আসবে, সৌদি আরবে আসবে, বাংলাদেশে আসবে। বলেন তো, সব মানুষ কি এক ধরনের? সবার কথা কি এক ধরনের? ভাষা এক ধরনের, চেহারা এক ধরনের, এক এক ধরনের, এক এক জনের এক এক রকম। কিন্তু কোরআন তো একটাই, যে কোরআন নবীর জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে। এখন আপনি বলেন, সব মানুষের মন মেজাজ অনুযায়ী যদি একটা কিতাব লেখা হইতো, এই কিতাবটা রাখার জন্য মনে হয় যেন বাংলাদেশে এত বড় লিখত। সব আপনার একটা মন মানসিকতা, ওনার একটা মন মানসিকতা, ওনার আরেকটা মন মানসিকতা, সবার মন মানসিকতা অনুযায়ী যদি কোরআন লিখতে হয়, কিতাব লিখতে হয়, তাহলে তো কিতাব এটা কে নিয়ে কি আলগাবে কি থাকে। এজন্য কোরআনের মধ্যে উসুল, মূল নীতিগুলো কি করে দিয়েছেন, বলে দিয়েছেন। মূলনীতি অনুযায়ী সব জমানার, সব দেশের, সব ভাষার, সব শ্রেণীর মানুষের জন্য কোরআন প্রযোজ্য। ওই মূলনীতি থেকে মাসআলা বের করেন যারা, তাদেরকে আমরা ইমাম বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি। ওই মাসআলা বের করতে গিয়ে দেখা যায় যে উনি ওনার দলিল দিয়ে এই শব্দ থেকে এই অর্থটা বের করেছেন, উনি এটাকে বলছেন এটা আমার নিকটে সঠিক। আবার প্রতিপক্ষ আরেকটা বের করেছেন, উনি ওনার দলিল নিয়ে উনি একটা বের করেছেন। হ্যাঁ, কেউ কাউকে ভুল করছে এটা বলতে পারবে না, বাকি উনি বলবে আমার নিকটে এই কারণে বিষয়টা সঠিক মনে হয়, উনি বলবে আমার কাছে এই কারণে বিষয়টা কি হয়, সঠিক মনে হয়। এই যে আমরা যে চার মাযহাব বলি, এই মাযহাবগুলোর মধ্যে এই কারণে এসেছে। এখানে আসলে আমরা বুঝি না, তো যার কারণে মানে আমাদের কাছে কেমন জানি হয়ে গেছে। দেখেন, যে সমস্ত ইমামগণ মাযহাব বানিয়েছে ওরা অনেক বড় বড় আলেম। আপনারা বলেন, এই যে এখন তো গুগলের দুনিয়া, নেটের দুনিয়া, আপনি কোরআনে একটা শব্দ লিখে চার্জ দিবেন, সাথে সাথে এটা বলে দিবে কোথায় কোথায় আছে, বলে দিবে না সাথে সাথে। কিন্তু তখন তো নেট ছিল না, কিছুই ছিল না। এরপরে দেখেন কোন শব্দটা কতবার আছে, এগুলোর কিতাব লেখা হয়েছে আজ থেকে 1000 বছর আগে। এবার বুঝেন এই লোকগুলো কত মেধাবী ছিল। আমি আপনি কালকে কি করেছে আজকে ভুলে যাই, ভুলে যাই না? আমাদের মেধা নাই বললেই চলে। কিন্তু ওনারা এক একটা আয়াত কত জায়গায় আছে, এই আয়াত থেকে কত মাসআলা বের হয়, ওনারা জিন্দা একটা কম্পিউটার ছিল। এটা ওদেরকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন ওই যুগে এটা প্রস্তুতি করার জন্য। যাই হোক, ওই মূলত মতানৈক্যটা কেন আসে, এই কারণে আসে। এই